নমস্কার, কেমন আছেন সবাই? অনেক দিন পর, প্রায় 10 দিন পর আজ আবার ভিডিও রেকর্ড করছি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা ওয়েবসাইটের এনুমারেশনের জন্য কিছু এক্সটেনশন ব্যবহার করা হয়, ঠিক আছে? সেই এক্সটেনশনের ব্যাপারে জানবো এবং আরও কিছু কিছু জিনিস সম্পর্কে দেখব, ঠিক আছে? ওয়েবের বেসিক আরও দু একটা জিনিস দেখব। তো চলেন শুরু করি। আমি ফার্স্টে আমার ভার্চুয়াল বক্সে যে ইয়েটা আছে, কালি লিনাক্স আছে, সেটা স্টার্ট করি। হুম ডিসপ্লে নট অ্যাক্টিভ। আচ্ছা, এক সেকেন্ড। ইউটিএম, আচ্ছা। চলেন, আমার যে ভার্চুয়াল বক্সে যে লিনাক্সটা সেট আপ ছিল সেটা ওপেন হয়ে গেছে এখন, ঠিক আছে? এবার ওপেন করার পর আমি জাস্ট ফায়ারফক্সে যাব। ফায়ারফক্সে গিয়ে আমি আমার যে বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমার এনুমারেশনের ক্ষেত্রে আমার নিজেকে সুবিধা দেবে, সেগুলো আমি ইনস্টল করব। তার ভিতরে একটা আছে ওয়াপিলাইজার, WAPP ওয়াপিলাইজার এক্সটেনশন। এখানে অটোমেটিক পেয়ে যাবেন ফায়ারফক্সে। আপনারা যদি অন্য কোনো ব্রাউজারে ইউজ করতে চান তো সেটাও করতে পারেন। Installation aborted because the add-on appears to be corrupt. Not actively monitoring security by আচ্ছা, এটা আপাতত ইয়ে করা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমি এক কাজ করি, সোডান নামে একটা ইয়ে আছে, সোডান ফায়ারফক্স এক্সটেনশন, ঠিক আছে? এটা এখানে পেয়ে যাব। এটাকে অ্যাড করি, প্রাইভেট উইন্ডোর পারমিশনটাও দিয়ে দিই, ঠিক আছে? পিন করে দিলাম এখানে যাতে দেখতে পারেন। তারপর আছে অপালাইজার। এটা না হওয়ার তো কোনো কারণ নেই, আমি আরেকবার একটু দেখি। তাও হচ্ছে না, ছাড়েন এটা। মেবি কোনো সিকিউরিটি ইস্যু হচ্ছে বা ফায়ারফক্সে কোনো আপডেট ইস্যু। আরেকটা আছে রিটায়ার্ড জেস, ঠিক আছে? আমি এটার ফায়ারফক্স অ্যাড অন, দুটো অ্যাড হয়ে গেছে আমার অলরেডি। সরি, এটাকেও পিন টু টুলবার করে দিই। দেন আরও কিছু টুলস আমরা সেট আপ করবো, ঠিক আছে? সেগুলো টুলস তো না, এগুলো হচ্ছে এক্সটেনশন আর কি। এক্সটেনশন সেট আপ করবো, সেগুলো সেট আপ করে ফেলতে হবে এক এক করে। এক সেকেন্ড। তার ভিতরে হচ্ছে লিঙ্ক গোপার। আচ্ছা, আমি লিখছি, ঠিক আছে? গোপার। এটা আপনার লিঙ্ক স্ট্রাকচারে কাজ করে দেয়, অনেকটা ইজি করে দেয়, ঠিক আছে? যদিও তেমন একটা কাজে লাগবে না এটা, তারপরও দেখে রাখেন আর কি। ইন ফিউচার যদি কখনো কাজে লাগে তখন লাগাইবেন কাজে। তারপরে হচ্ছে সেকেন্ড। বাস এই তিনটায় আপনার 50% কাজ করে দিবে, আর বাদ বাকি নাম মনে পড়ছে না আমার, বেশ কয়েকদিন হয়ে গেছে ইউজ করা হয় না তো, তাই আর কি। জেসন ভিউ বলে একটা আছে, সেটা ইউজ করতে পারেন। জেসন ভিউ এক্সটেনশন। সরি, ও না, এটা না, নিচেরটা ফায়ারফক্সের জন্য নিচে আছে। আজ আমার ক্লাস নেওয়ার স্টাইলটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, সো এটা একটু ইগনোর করবেন। অ্যাকচুয়ালি টায়ার্ড, অনেক দিন ধরে জার্নি করতে করতে টায়ার্ড হয়ে গেছে আর কি। ক্যান নট রিড, আচ্ছা, সময় হলে অ্যাক্সেস পেয়ে যাব। আর কি আছে?
হ্যাক টুলস বলে একটা আছে, সেটাও ওপেন করে নেন। হ্যাক টুলস এক্সটেনশন, হ্যাঁ, ফায়ারফক্স অ্যাড-অন। এই জাস্ট বেসিক কিছু আমরা এক্সট্র্যাক্ট করে নিলাম। এখন এগুলোকে পিন করে দিই, পিন টু টুলবার। এটা এখনও পিন করার মতো হয়নি। এক্সটেনশন ক্যান রিড অ্যান্ড চেঞ্জ ডেটা, ওকে ছাড়েন, যখন প্রয়োজন পড়বে তখন আমরা দেখে নেব। ব্যাস, আপাতত এই যে টুলসগুলো আছে এইগুলো সেট আপ করে নিলেই হচ্ছে, মানে টুলস করতে করতে টুলস হয়ে যাচ্ছে। টুলস বাদ দেন, এক্সটেনশনগুলো আছে এগুলো সেট আপ করে নিলে হয়ে যাচ্ছে। এরপরে আমরা কিছু কাজের জিনিস সেট আপ করবো, ঠিক আছে। সেটা হচ্ছে আমার সাবডোমেইনের জন্য, না ফার্স্টে সাবডোমেইন না, ফার্স্টে আমি ইউআরএল এক্সট্রাক্টরের জন্য দেখাই। ফার্স্ট হচ্ছে আমরা কাটানা ইউজ করব, কাটানা গিটহাব, ঠিক আছে। কাটানার যে ইয়েটা আছে, আপনার সোর্সটা আছে, এটা পেয়ে যাবেন। এটা ফার্স্টে এটা দিয়ে ইনস্টল করে নেবেন, কপি, দেন এক সেকেন্ড একটু ডকুমেন্টেশনটা দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, টার্মিনাল ওপেন করবেন অ্যান্ড কন্ট্রোল শিফট করে আমি একটু বড়ো করে নিচ্ছি, দেন আপনারা এটা পেস্ট করে দিবেন, ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি আগের দিন ইনস্টল করেছে, এর জন্য করা আছে। তারপর করবেন সুডো সিপি, তারপর হচ্ছে এখানে কাটানা, পাথটা আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। কাটানা দেন ইউজার লোকাল বিন, ঠিক আছে। করার পরে এখানে পাসওয়ার্ডটা দিবেন। তারপর হচ্ছে আপনারা দেখবেন কাটানা লিখলে চলে আসবে, ঠিক আছে। কাটানা কীভাবে অপারেট করতে হয়। এবার আপনি যদি দেখতে চান যে কাটানা দিয়ে কীভাবে আপনি ইউআরএলগুলো এক্সট্র্যাক্ট করতে পারেন, ঠিক আছে, কারণ যত আপনি রেঞ্জ বাড়াবেন, এরপর সাবডোমেইনও দেখবো, এরপর যত আপনি রেঞ্জ বাড়াবেন আপনার ইনফরমেশন গ্যাদারিংয়ে, তত হচ্ছে আপনার বাগ পাওয়ার চান্সটা বেড়ে যাবে, ঠিক আছে। সো এর জন্য আমি এক কাজ করি, কাটানা https://google.com করে দেখি, ঠিক আছে। গুগলে দেখি কতগুলো ইনফরমেশন পাই। একটু টাইম লাগবে যদিও। আচ্ছা, আমার এখানে একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। আমার গুগলের আগে একটা স্টার্ট দিয়ে দেওয়া উচিত ছিল, আমার স্টার্ট ডট, এবার আশা করি বেশি পাবো, যাতে google.com যতগুলো আছে সবগুলো পাওয়া যায়। দেখি আর কোনো কিছু আছে নাকি সেটআপের বাকি। বা আপনারা চাইলে ওই যে উবুন্তুর যে সেটআপটা আছে এটা দিয়েও করতে পারেন, ঠিক আছে। বা ডিরেক্ট এই যে কাটানা ইনস্টলেশনের যে প্রসেসটা আছে আপনি এটা দিয়েও করতে পারেন, এটা করতে হবে। এটা করার পর হচ্ছে আপনার পাথটা সেট আপ করতে হবে, ঠিক আছে। পাথটা সেট আপ করে নেবেন, তাহলে হয়ে যাবে। এরপর আমি যদি এটা করি, এবার আশা করি আমার ইউআরএলের সংখ্যা বাড়বে। আবার অনেক ডিভাইস আছে কাটানাতে একটু প্রবলেম করে, ঠিক আছে। আবার অনেক ডিভাইস আছে যেটা আরেকটা টুল আছে গাউ, সেটা প্রবলেম করে। সো আপনারা সেটা একটু দেখে নেবেন। আমি এক কাজ করি, কাটানা https://facebook.com করে দেখি। আপনারা সেটা পড়ে দেখবেন, আপনাদেরটা আশা করি ঠিক মতো কাজ করবে। আমি আরেকটা নিউ ট্যাব নিই। নিউ ট্যাব নেওয়ার পরে আমি আরেকটা টুল আছে যেটা দিয়ে আমরা ইয়ে করব, সেটার নাম হচ্ছে গাউ গিটহাব। এটাকে আপনারা সেট আপ করে নেবেন। এটাও গো ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, ঠিক আছে, মানে বিল্ড করা।
এটা দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যদিও অলরেডি ইনস্টল করা আছে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেন sudo cp delphox আসছে সেখানে বারবার গাও। দেন আমার এবার দেখবেন আপনার গাওটাও সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। এরপর আপনি এইভাবে করতে পারেন ইকো facebook.com দেন গাও দেন গাও.txt সরি এভাবেই করি ফার্স্টে। আমার এখন ফাইল আকারে সেভ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমার কাটানাতে মেবি কোনো ইস্যু করছে এখানে, আমার এটা একবার রিস্টার্ট করতে হবে। সো সেটা ব্যাপার না, আপনার ফার্স্ট টাইম সেট আপ করলে আশা করি আপনাদের এটা ঠিকঠাকই হবে। বাট এবার গাওয়েরটা দেখি, গাও অনেক ইউআরএল গ্যাদার করে দিবে আশা করি। সব থেকে বেস্ট টুল হচ্ছে কাটানা। যদি কাটানে প্রবলেম হয় তখন গাওটা ইউজ করবেন। প্রবলেম হলে প্রবলেম ফিক্স করতে হবে যদিও। আচ্ছা, ক্লিয়ার facebook.com দেন কাটানা। দেখি এবার ঠিকঠাক করে কাজ করার উচিত। মাঝে মধ্যে কাটানা প্রবলেম করে। কাটানা স্টিল প্রবলেম করছে আমার এখানে। গাও কাজ করছে, বাট গাওটাও অনেক স্লো হয়ে গেছে আর কি। ইউআরএল আসছে যদিও এখানে রিপিটেড হচ্ছে, কিন্তু এখানে চলে আসবে কিছুক্ষণের ভিতরে। আমি এক কাজ করি, আমার প্যাকেটগুলো আপডেট করে নিই। আচ্ছা, প্রবলেম তো এখানেই করে রেখে দিয়েছি আমি যদিও। প্রবলেম আমার এখানেই আছে, ঠিক আছে, আপনাদেরটা প্রবলেম হবে না। আমার আগের দিন কিছু সফটওয়্যার ইনস্টলেশন সেটআপের জন্য প্রবলেম হয়ে গেছে। আমি এটা পরে ফিক্স করে নিব, ঠিক আছে। কিন্তু আপনারা আপনাদেরটাই যখন সেট আপ করবেন তখন আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রবলেম ফিক্স করে দিব। চোদ্দো মিনিট হয়ে গেছে অলরেডি। দেখি আরও 2 মিনিট দেখি, আশা করি চলে আসার কথা। ক্লিয়ার। গাউটা অন্যভাবে ট্রাই করে দেখি। গাও
আপনাদের যেটা দেখিয়েছি ওটাই বেস্ট প্র্যাকটিস গাউতে, হয়তো একটু সময় লাগছে বেশি। আমি এক কাজ করতে পারি, ইকো google.com গাও। ওকে, চার্জিং, ইয়েস। আচ্ছা, আমার প্রবলেমটা আমি বুঝতে পেরেছি এতক্ষণ পরে। আমার ওয়াইফাইতে হচ্ছে প্রক্সি সেট আপ করা, ঠিক আছে? একটা জরুরি কাজের জন্য আমি ওয়াইফাইতে প্রক্সি সেট আপ করেছিলাম, যে কারণে আমার যে ইন্টারনেট স্পিডটা ওটা অনেক স্লো হয়ে গেছে, এবং অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলোতে মানে রিকোয়েস্ট রেসপন্সের ক্ষেত্রে আপনাদের বললে বুঝতে পারবেন না, অন্য একটা জিনিস ইমপ্লিমেন্ট করতেছে, যে কারণে আমার যে নেটওয়ার্ক কনফিগারেশনটা আছে ওটা স্লো হয়ে গেছে, প্লাস আইপি চেঞ্জ হচ্ছে তো বারবার, যে কারণে একটু টাইম লাগছে। আপনাদের ক্ষেত্রে এটা ইজিলি 1-2 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। কাটানাতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, গাওতে হয়তো 3-4 সেকেন্ড নিতে পারে, বাট কাটানাতে আরও তাড়াতাড়ি মানে 1 থেকে 1.5 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে, বাট প্রসেসরটা একটু বেশি মানে প্রেশার পড়বে, ঠিক আছে? সো আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবেন আমাকে, আমি নেক্সট ভিডিওতে আবার প্রয়োজনে রিপিট করে দিব এটা কীভাবে সেট আপ করতে হবে, এবং আমরা আগে যত ভিডিও আসবে সবগুলোতে এই সেম প্রসেসই ইউজ করব। সো ততক্ষণের জন্য বাই বাই, দেখা হবে নতুন নেক্সট ভিডিওতে। আর কমেন্টে একটু জানিয়ে দিবেন যে আপনারা সেট আপ করতে পারছেন কি না, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটাও বলবেন, তাহলে প্রবলেমটাও ফিক্স করে দেবো নেক্সট ভিডিওতে।